আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব সাবুদানা আর রুহ আফজা দিয়ে মজাদার এই ডেজার্টটি। আশা করছি এই ডেজার্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। একদম কম সময়ে এই ডেজার্টটি তৈরি করা যায়। সাবুদানা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ডেজার্টটি তৈরি করছি। প্রথমে একটা হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি আর 1 কাপ পানির সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন এই আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে আমি জ্বালিয়ে দিব। তারপর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব ভালোভাবে রান্না করে নিব এই পানিটা। যখনই 3 থেকে 4 মিনিট হয়ে যাবে তখনই আমি এই জেলোটাকে সেট করতে রেখে দেব। আর জেলোটা সেট করার সময় আমি সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম। এখন এই প্লেটটাকে ধরে এইভাবেই রেখে দেব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। একদম পারফেক্টভাবে জেলোটা সেট হয়ে গেছে। এখন একটা চাকুর সাহায্যে আমি এইভাবে কিউব করে কেটে নেব। এখন আমি ডেজার্টটা বানাতে চলে যাব। এদিকে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিছি আর এই দুধটা খুব ভালো করে জাল করে আমি ঠান্ডা করে নিছি ফ্রিজে রেখে। এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ রুহ আফজা। রুহ আফজাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব সাবুদানা। সাবুদানাটাকে আমি গরম পানিতে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলেই কিন্তু এই সাবুদানাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যায়। এখন এই আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে জেলোগুলো রেডি করে রাখছিলাম ওই জেলোটা। এখানে চাইলে আপনারা জেলোর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সাবুদানা আর রুহ আফজার মজাদার এই ডেজার্টটা। ইফতারে কলিজা ঠান্ডা করার মতো এই ডেজার্টটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আপনাদের কাছে এই ডেজার্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।